নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন প্রায় 12টা মতন বাজে। এইমাত্র জলখাবার শেষ করলাম, মুড়ি খেলাম। আর তার আগে কিন্তু খেয়েছি সেই যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সবজি দিয়ে, গোলাটা সেটা খেলাম। আর শ্রীমতী আজকে নিয়ে গেছে সবজির গোলাটা, দুটো বলেছে আমাকে, তো আমাকে দুটো করে দিও এরকমভাবে সবজি দিয়ে, দুটো রুটি গোলা করে দিও। ও আজকে জানি না কেন আপেল নিয়ে যেতে রাজি হয়েছে টিফিনে। কালকে ওকে কম্পিউটার ক্লাসে দিয়ে আসার সময় আপেল কিনে এনেছি, আর ও একটু কচকচে আপেলগুলো বেশি ভালোবাসে বেলে আপেলের থেকে। তো একটা আপেল কেটে দিয়েছি, আর ওই সবজির গোলা রুটি ওকে দুটো করে দিয়েছি। আর যেটুকুনি ছিল ওইটুকুনি ওইটা দিয়ে দুখানা পাতলা পাতলা হয়েছে, আমি খেলাম। আর আমার তো মেশা মুড়ি, আবার একটু মুড়িও খেলাম। কর্তামশাই কালকে চপ বেগুনি বিকালবেলা এগুলো এনেছিল, তার থেকে একটা চপ আর বেগুনি বেশি ছিল, সেটা গরম করলাম, খেয়ে নিলাম। সঙ্গে নিলাম একটু নিমকি। আর এই যে এগুলো এখন মাজবো। আর রান্না বলতে ভাতটা করব। চলো ভাতটা আগে বসিয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। যে চাল ফালগুলো তুলে রেখেছি, যেহেতু আমার চালটা এবারে যে বস্তার চালটা এসেছে খুব একটা ভালো না আর কি। মানে বলেছি সেটা তোমাদেরকে আগে, ওটা মা বললো যে ওটা 1 সেদ্ধ চাল, মানে ভিজিয়ে রেখে যদি করি আর একটু বেশিক্ষণও যদি ভাত রান্নার পর একটু বেশিক্ষণও যদি থেকে যায়, মানে ভাতটা ঠান্ডা হলে সঙ্গে সঙ্গে আমাকে জল ঢেলে রাখতে হচ্ছে, সেটা ফ্রিজে রাখি কি নাই রাখি। আর বিশেষ করে যদি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যেরকম আমরা সবাই সাধারণত করে রাখি, ভাতটা যাতে ঝরঝরে হয় যেরকমভাবে আমরা করে রাখি, সেভাবে করলে তো ভাতটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো লবক না করে আগে চালটাকে ধুয়ে ভাতটা বসে বাকি কাজগুলো সারবো। আর রান্না বলতে কালকে চিকেন করেছিলাম, চিকেন আছে, সেটাকে বের করবো, খাওয়ার সময় গরম করব। আর ডাল আছে, ডালটাকেও এখন বের করে রাখবো, খাওয়ার সময় গরম করব। ডালের সাথে কিছু একটা তো করব, দেখি কি করি। আর একটা রান্না আজকে অবশ্যই করব, সেটা কি রান্না কেন করব অবশ্যই পরে বলি। তার আগে ভাতটা বসাই। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আরেকটা জিনিস দেখাচ্ছি, এইমাত্র আসলো আমার কর্তামশাই। কালকে সানডে ছিল, কালকে বসে বসে আমার কর্তামশাইয়ের হলো গিয়ে এই চেয়ারটার মধ্যে কর্তামশাই আর কি ফেভিকল দিয়ে বসে থাকে, আর প্রথম পক্ষ কিনে বসে থাকে, দেখাচ্ছি। এই যে চেয়ারটার মধ্যে বসে থাকবে, অফিসের যাবতীয় কাজকর্ম করবে। কালকে বসে বসে সে অনলাইনে এই জিনিসগুলোকে অর্ডার করলো। এটা দরকার ছিল, হ্যান্ড ওয়াশটা দরকার ছিল, এটা ব্যালেন্স টাকা, কর্তামশাইয়ের কাছ থেকে আবার টাকাটা আমার নিতে হবে, আমার পকেট থেকে দিয়েছি। এটা অর্ডার করেছে, এটা দরকার ছিল, তার জন্য করেছে। এই সাবানটা বুক করেছে, এসেছে। আর এটা নাকি আমাদের জন্য, এটা আমাদের জন্য। কি অফারে পায়, খালি বসে বসে ফোন দেখে আর এগুলো আর কি করতে থাকে। কি অফারে আছে, বড় প্লাস এনেছে আমার জন্য। আর যেটা দেখে আমার ভীষণ রাগ উঠেছে, এই ছাতাটাও অনলাইনে বুক করেছে। আর এখানে চলছে সুমিত ভাইয়ের ভিডিও চলছে, চলুক। আর এই ছাতা অনলাইনে অর্ডার করেছে। ভাবতে নেশা, বড্ড অনলাইনে কেনাকাটার নেশা হলো আমার কর্তামশাই, মারাত্মক। ছাতা পর্যন্ত অনলাইনে কেনাকাটা করেছে, ভাবতে পারো। একটা দোকান থেকে ছাতাটা কিনুক, দেখে কিনুক, কম দামেরই কিনুক, কেননা হারিয়ে ফেলে খুব। মহেন্দ্র দত্ত বলো বা কেসি পয়েল বলো, কিনে লাভ নেই, হারিয়ে যেহেতু ফেলে। ওই 180 টাকা কি 200 টাকা দামের ছাতাই আমার কর্তামশাইয়ের পক্ষে যথেষ্ট, হারিয়ে ফেলে। তাই বলে অনলাইন থেকে কেনাকাটা করবে, ছাতাটাও পর্যন্ত ছাড় পেলো না অনলাইনের থেকে। তার ভগবান, ভাগ্যিস বিয়েটা অনলাইনে করেনি, বউটা অনলাইনে কিনি। একের সময় তো বলি খচাই, তোমার ওরকমই দরকার ছিল, অনলাইন থেকে তোমার বউ কেনা দরকার ছিল, বিয়ে করা উচিত ছিল। চলো বকবক করুন। আর 12টা প্রায় বাজে, আর আজকে শ্রীমতীর 12টার সময় ছুটি, আর বাড়িতে আস্তে আস্তে তো 12:30 হবে। আর ও আসার আগে এই কাজগুলোকে সেরে ফেলি চটাপট করে। তো চলো দেখতে থাকো সঙ্গে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখন পুরো ফুল আছে। ভাতটা যে পুরো ফুটে উঠবে তখন ভাতটা এরকম ঢাকাই থাকবে, আর এটাকে সিম করে দেবো।
আর এখানে বসিয়েছি এক প্রেসার কুকার গরম জল, যেটা সিম করা আছে। আর শ্রীমতী এসে বলল আজকে কিন্তু মাম্মা আমি গরম জল দিয়ে স্নান করবো। এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডা পড়ে যাওয়া মানে আমার কর্তামশাই আর শ্রীমতী কিন্তু গরম জল দিয়ে স্নান করে। গরম জল দিয়ে স্নান করা মানে কি একেবারে সে কড়া গরম জল তো নয়, ওই ঠান্ডা জলটাকে একটুখানি গরম জল দিয়ে, একটু উষ্ণ গরম জল দিয়ে কাল ভাবটা কাটিয়ে নেওয়া। আমার কর্তামশাই করে, শীতকালে আমার শ্রীমতী করে। আর কোভিডের পর থেকে, মানে আমার যখন কোভিড হয়ে যাওয়ার পর থেকে না, আমিও বেশ একটু যখন ঠান্ডাটা পড়বে তখন কিন্তু আমিও ওই গরম জলে স্নান করি। তাহলে আগে এই ট্যাঙ্কের এই কনকনে ঠান্ডা জলে স্নান করতাম। কোভিডের পর থেকে আর কোভিড হয়ে যাওয়ার পর থেকে আর কি আর ওই ঠান্ডা জলটা স্নান করতে একদমই পারি না, এরকম শীত শীত করে আর কি লেগে একটা। এই হলো কি ব্যাপার। আর শ্রীমতী আস্তে আস্তে মোটামুটি জলটা ততক্ষণে গরম থাকবে, হয়ে যাবে। আর তো পরে যদিও শ্রীমতী চলে আসবে যদি তাড়াতাড়ি, এবার ও আসলে এমন তাড়াহুড়ো লাগাবে না, জল গরম করে উঠতে উঠতে দেরি হয়ে যাবে। এই হলো ব্যাপার। আর যদি বলো গিজারের কথা, আমাদের ওপরের যে ঘরটা আছে, ওপরের বাথরুমে গিজার আছে। আমার এই দোতলার বাথরুমে আর নিচের একতলার বাথরুমে গিজার নেই। দিদিও মোটামুটি গরম জলে করে কি করে না অতটা ঠিক বলতে পারছি না, দাদা মনে হয় না করে। কিন্তু আমার শাশুড়ি মার শীতগ্রীষ্ম বর্ষা ওই সকালবেলায় 6টার সময় স্নানে ঢোকে, সকাল 6টার সময় স্নানে ঢোকে, ওই ট্যাঙ্কের কনকনে ঠান্ডা জলেই কিন্তু আমার শাশুড়ি মা স্নানটি সারে। তিনি কিন্তু, তাকে আমি কখনোই দেখিনি, আমার 14 বছরে কখনোই দেখিনি গরম জলে স্নান করতে। আমরা বহুবার বলি কিন্তু তিনি গরম জলে স্নান করেন না, ওটাই তার অভ্যাস হয়ে গেছে। এই হলো ব্যাপার। আর আজকে এরকম মেঘ করছে, আবার রোদ উঠছে। মাঝে খুব সুন্দর রোদ উঠেছিল, আবার মেঘ করেছে সকালের দিকে, এরকম মেঘ ছিল। আর আজকে একটা মারাত্মক দুর্ঘটনা আমি করে ফেলেছি। আজকে ছাদে গেছিলাম গাছগুলোতে ওষুধ দিতে। এবারে একটা টপকে ঘুরিয়েছি, স্প্রে বোতলে করে ওষুধ দিচ্ছিলাম, একটা টপকে ঘুরিয়েছি, বোতলটাকে নিচে রেখে দিয়েছি, মানে আমার পাশে রেখে টপটাকে ঘুরিয়েছি। এবার সেই টপটাকে যখন স্প্রে করতে গেছি, আমি ভেবেছি স্প্রের মুখটা ওই গাছের দিকে আছে। এবার আমি স্প্রে করে দিয়েছি, আর ওটা উল্টো দিকে ছিল, মানে গাছের দিকে স্প্রের মুখটা ছিল না, স্প্রের মুখটা ছিল আমার দিকে, মানে এরকম করা ছিল। আর আমি স্প্রে মেরে দিয়েছি, পুরো ওষুধটা এসে পড়েছে আমার মুখের মধ্যে। সঙ্গে সঙ্গে তো জল টল দিয়ে মুখ ধুলাম। যদিও এটা লেখা আছে কেমিক্যালটা বেশি নেই আর কি লেখা আছে, তবুও যাই হোক, ওষুধ বলে কথা, কেমিক্যাল থাকবে না তা তো হয় না। এখন কিন্তু এই চোখটা মাঝে মাঝে দেখছি এখন এটা কটকট কটকট করছে। বেশিরভাগটা এই বাঁ চোখে, তোমাদেরকে চোখ দেখিয়ে দিলাম, বেশিরভাগ ওষুধটা বাঁ চোখে, মানে বাঁ দিকেই বেশি এসেছিলো। এধারে করা ছিল তো, যে স্প্রেটা মেরেছে ফাঁস করে এদিকে চলে এসছে। দেখা যায় কি হয়, ভাগ্যে কি আছে, বড়সড় যাতে মানে কিছু না হয় সেটাই ভালো। কিন্তু এই চোখটা মাঝে মাঝে কটকট করছে এখন দেখছি। যাক গিয়ে, কি রান্না করবো, করতেই হবে, তার জন্য বললাম তো করবো হলে গিয়ে লাউ রান্না করবো। লাউটার বয়স কত সেটা জিজ্ঞাসা করো না, লজ্জা দিও না আমাকে, আমি নিজেই বলতে পারবো না লাউটার বয়স কত। আর লাউটাকে, চিংড়ি মাছ আছে ফ্রিজে কিন্তু নামাইনি, লাউটাকে নিরামিষভাবেই করবো, বক বক না করে। লাউটাকে আমি কাটি। আর লাউটা যখন বাড়িতে এসছিল যথেষ্ট কচি ছিল, সুন্দর ছিল, মানে দেখতে বেশ নধর গোছের ছিল। আর ওর এখন বাইরের রূপটা নধর সুন্দর গঠন আছে, কিন্তু ভেতরের রূপ কি আছে আমি জানি না। তো চলো, আমার বাড়িতে এরকমই হয় গো, মানে ভালো টাটকা জিনিস আসে, সেটাকে বাসি করে রান্না করা হয়। আবার সেই রান্নাটাও টাটকাটা থেকে 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 বাসিতে যেই পৌঁছায় তখন গিয়ে উদরস্থ হয়। তো চলো আর গল্প না করে লাউটাকে তো এই যে লাউগুলোকে কাটা হয়ে গেছে। ভেবেছিলাম মানে এক চিল লাউ রেখে দেবো, কিন্তু তারপর দেখলাম যে না, পুরোটাই কেটে ফেলি। আবার ওই এক চিল লাউ থাকলে সেটা যে আবার কবে রান্না হবে সেটা নষ্ট হবে ফালতু, আর রান্না থাকলে সেটা খাওয়া হবে, দুদিন পর হলেও সেটা খাওয়া হবে। আর এই যে হাতির দাঁতগুলোকে বের করেছি, হাতির দাঁত। লাউটা কিন্তু কচিই ছিল, ঘরে থেকে থেকে ওর বয়স বেড়ে গেছে।
200-250 বছর বয়স হয়ে গেছে। আর এই লাউ চোকলা ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ পছন্দের লাউ চোকলা ভাজা। নিরামিষই করি আমি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তবে এগুলো ভাজা যাবে না। তবু দেখি, ইচ্ছা আছে রেখে দেওয়ার, দেখি সেটা আবার রেখে দিলে আবার যে সেটা কবে কি হবে রান্না জানি না, নষ্টই হবে। আর এদিকে শ্রীমতী চলেও এসেছে। আর এই যে ভাত তো একদম রেডি, গরম গরম ভাত রেডি। আর এদিকে ওর জলটাও কিন্তু হয়ে গেছে, ওদিকে জলটা হয়ে গেছে, হালকা গরম একদমই হয়ে গেছে। এটাকেও নিভিয়ে দিই। আর শ্রীমতী ডাকছে, কি কারণে দেখে আসি, শুনে আসি। অনেক দিন পর না আমার এই প্রিয় জায়গাটাতে এসে বসলাম। আসলে এখানে ডাইরেক্ট ভয়েস দিয়েই কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু পাশের বাড়িতে কাজ হওয়াতে যথেষ্ট পরিমাণে আওয়াজ আসছে। আসলে আমরা তো নিশ্চিন্ত মনে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, যেন অনেকটাই টেনশন ফ্রি। কিন্তু দুপুরবেলা খাওয়ার সময় যখন মা টিভিটা ছাড়ছে, টিভির নিউজটা শুনছি, তখন কিন্তু আর টেনশন ফ্রি হয়ে থাকতে পারছি না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কিসের খবর বলছি আর কিসের দুশ্চিন্তার খবরটা বলছি। ভেঙে আর নাইবা বললাম, এই যে 2024 তো শেষ হতে যায়, 2025 কিন্তু আসতে চলেছে। এটা কি আমাদের কাছে কাম্য ছিল? 2025 যথেষ্টই আমরা এখন আপগ্রেড হয়েছি, সেইখানে কি এই ঘটনাগুলো কি আমাদের কাম্য? জানি না। আমাদের জেনারেশনটা আমরা কিভাবে পার করব জানি না। আমাদের নেক্সট জেনারেশনের কাছে কিন্তু অনেকখানি অনিশ্চয়তা আমরা রেখে যাচ্ছি। জানি না ওরাও কিভাবে দিনগুলোকে কাটাবে, ওরা কেন, আমরাও বা ভবিষ্যতে কিভাবে আগামী দিনগুলো কাটাবো, যথেষ্ট চিন্তায় রয়েছি। তবু ওই যে বেঁচে থাকতে হচ্ছে, বেঁচে আছি, খাওয়া দাওয়া করছি, আর
চলো আজকের আকাশটা কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। অসম্ভব সুন্দর লাগছে আকাশটা দেখতে, আর এই আকাশটা দেখতে দেখতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো চলো আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে।